বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকাসহ দেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীসহ 10 জেলায় অত্যন্ত 21 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ে 19 জেলার 160টি উপজেলার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,000-এরও বেশি। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি। এছাড়া আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। ভেঙে উপড়ে পড়েছে অসংখ্য গাছ। অনেক এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 3 কোটি মানুষ। ইন্টারনেট সংযোগের বাইরে কয়েক লাখ মানুষ। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলা সংখ্যা 107 এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914টি। এ অবস্থায় সরকারের সহযোগিতার পাশাপাশি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় 2 তারকা শাকিব খান ও শাবনূর। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শাকিব খান বলেন, প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রাণহানির সঙ্গে সঙ্গে লাখ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। বিপজ্জনক অবস্থায় কোমলমতি শিশুরা, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় উপকূলবর্তী এলাকার মানুষ। সংকটকালীন এই সময়ে নদী উপকূল অঞ্চলের মানুষের পাশাপাশি পশু পাখিরাও যাতে ভালো থাকে এজন্য সবাইকে সহনশীল আচরণের আহ্বান জানাই। সবার বিপদমুক্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। শাকিব খানের মতোই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক হ্যান্ডেলে শাবনূর লিখেছেন, আসুন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপন্ন মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। তিনি আরও লিখেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়কারী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। ভক্তরাও তারকাদের আহ্বানে সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে কঠিন এই সময়ে একে অন্যের সাহায্যে পাশে থাকার কথা বলেছেন।